সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব আমাদের গত ক্লাসে যে আমরা থিম হায়ারার্কি দেখিয়েছিলাম, অর্থাৎ যে টেমপ্লেটগুলার পেজ হায়ারার্কি দেখিয়েছিলাম সেটা বাস্তবায়ন করব আজকে। অর্থাৎ আমাদের যে ডাইরেক্টরি আমরা তৈরি করেছি, থিম ডাইরেক্টরি, সেখানে আমরা যে কাজগুলা করেছিলাম সেটা হলো ইন্ডেক্স পেজকে ভেঙে আমরা প্রথমে করেছিলাম 404.php পেজ। বলেছিলাম যে আমরা যদি ভুল কোনো ইউআরএল-এ যাই বা ভুল ঠিকানায় যাই তাহলে যে পেজটি শো হবে সেটা হলো 404.php। এই স্ট্রাকচার থেকে ব্রাউজারে মেসেজ শো হবে এবং এটাকে আমরা এখনো ডাইনামিক করিনি, আমরা ভবিষ্যতে ডাইনামিক করব। তারপরে আরেকটি পেজ তৈরি করেছিলাম সেটা হলো archive.php, যে স্ট্রাকচারে মূলত বিভিন্ন ক্যাটাগরির পোস্টগুলো এবং বিভিন্ন ধরনের টেক্সোনমি মিমি পোস্টগুলো এখানে যাবে। অর্থাৎ আমরা যদি পোস্টগুলাকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে ফেলি তাহলে সকল ক্যাটাগরির পোস্ট archive.php-তে যাবে। আর্কাইভ মানেই হলো গ্রুপিং করা। তারপরে যদি এরকম থাকে যে author.php, তাহলে আর্কাইভের কিছু পোস্ট author.php এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে শো হবে। অর্থাৎ এখানে দেখা যাবে যে আমাদের যে ইউজার রয়েছে, ড্যাশবোর্ডে যে ইউজার রয়েছে, ইউজারদের বিভিন্ন তথ্যগুলা এই স্ট্রাকচার অনুযায়ী শো হবে। তারপরে আরেকটি পেজ করেছিলাম সেটা হলো front-page.php। এটাতে মূলত আমরা যখন ওয়েবসাইটটিকে ওপেন করি বা ওয়েবসাইটটিকে যখন ব্রাউজ করি তখন যে পেজটি লোড হয় সেটা হলো ফ্রন্ট পেজ, যেটাকে আমরা সাধারণত হোম পেজ বলি। তো হোম পেজে আমরা যাই দিব সেগুলা এই front-page.php স্ট্রাকচার অনুযায়ী শো হবে। তো তারপরে আমরা আরেকটি পেজ করেছি সেটি হলো page.php। page.php-তে মূলত এই স্ট্রাকচারটা তখনই ফলো করবে যখন একটি স্পেসিফিক পেজকে আমরা ওপেন করতে যাব। তারপরে single.php, আমরা যখন আর্কাইভ অথবা অথরে গিয়ে যে কোনো একটি পোস্টকে ডিটেলস দেখতে চাবো তখন সেই পোস্টটি এককভাবে single.php স্ট্রাকচারে শো হবে। তো এইভাবে আমাদের এই যে আমরা স্ট্রাকচারটা দাঁড় করালাম, এটা মূলত বলা চলে একটি থিমের কমপ্লিট পেজ স্ট্রাকচার। এরপরে আমরা ইচ্ছে করলে আমরা হায়ারার্কি অনুযায়ী আরো অনেক পেজ তৈরি করতে পারবো। স্পেসিফিক পোস্টগুলোর জন্য আলাদাভাবে আমরা আরো ফাইল বানাতে পারবো, সেটার জন্য আরো ভালো হবে। তবে এই আমি যে কয়টা দেখালাম এটা মূলত একটি পরিপূর্ণ একটা স্ট্রাকচার। তো আমরা আমাদের সাইটটায় গেলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব যে কোনটি হোম পেজ, কোনটি index.php-র জন্য শো হয়, সেগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি যদি আমরা এখান থেকে গিয়ে ভিজিটে যাই, ভিজিটে গেলে পরে যে পেজটি শো হয় সেটি মূলত হোম পেজ। তো এই হোম পেজের যে এই যে স্ট্রাকচারটা, এইটাই মূলত front-php.page.php এই ফাইলের স্ট্রাকচারটা এখানে শো হচ্ছে। এখন আমরা যদি আমাদের লোগোতে ক্লিক করি তাহলেও কিন্তু এই ইউআরএল এর কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা জানি যে লোগোতে সাধারণত হোম পেজের ইউআরএলটা দেওয়া থাকে, তাহলে এইখানে যে পেজের ডাটাগুলা এখানে প্রদর্শিত হচ্ছে তা মূলত হোম পেজের ডাটা। এখন আমরা পেজে যাই, পেজের যে লিস্ট আছে সেখানে গেলে আমরা দেখতে পাবো আমাদের যে হোম পেজটি রয়েছে সেখানে আমরা অবশ্যই এটা সেটিংয়ে গিয়ে আমরা হোম পেজটাকে আমরা ফ্রন্ট পেজ হিসাবে সেট করে রেখে এসেছি, সেজন্য বাই ডিফল্ট হোম পেজটা এখানে দেখাচ্ছে।
তো এই হোম পেজে সাধারণত আমরা আলাদাভাবে একটা ডিজাইন করে থাকি, সেই ডিজাইন অনুযায়ী হোম পেজটা দেখায়। যেমন আমরা যদি এইখানে যাই, একটা পত্রিকার যে ওয়েবসাইট, সেখানে হোম পেজটা একটা নির্দিষ্ট ডিজাইন, যেখানে শুধু শুধু যে কিছু স্ট্যাটিক নিউজ আছে তা না, এখানে অনেকগুলো লেটেস্ট পোস্টও রয়ে গেছে। তার মানে এইটা, এই হোম পেজটা স্পেশালভাবে আলাদাভাবে ডিজাইন করতে হয়, যে ডিজাইনটা এখানে যদিও এখনো করা হয় নাই। এটা হোম পেজটা সাধারণত আলাদাভাবে কাস্টম পোস্টের মাধ্যমে ডিজাইন করা হয়, এবং ডিজাইন করে সেই ডিজাইন অনুযায়ী এই পেজটা প্রদর্শন করতে হয়। কারণ এই পেজটার উপরে পুরো ওয়েবসাইটের একটা ইমেজ নির্ভর করে। যেমন আমরা যদি আমাদের পলিটেকনিকের ওয়েবসাইটে যাই, তাহলে এখানে যে ডিজাইনটা আছে, এখানে বিশাল ডিজাইন, এবং এই ডিজাইনটা ইউনিক ডিজাইন, এবং এখানে অনেক তথ্যবহুল একটা পেজ, এটাকে আলাদাভাবে ডিজাইন করতে হয়। সেই জন্য হোম পেজটা আপাতত আমরা টেস্টিং পারপাসে এখানে দেখিয়ে রেখেছি। জাস্ট একটা পেজকে আমি হোম নামক একটি পেজের যে ডাটা, সেই ডাটাগুলোকে এখানে আমি প্রদর্শন করেছি। আমরা যদি এখানে যাই, হোমে গেলে পরে আমরা দেখতে পাবো হোমে তেমন কিছু নাই, হোমে জাস্ট কিছু লেখা রয়েছে, এইটাই এখানে দেখাচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে। তো এটা গেল হোম পেজের কথা। তারপরে যদি আমরা আরেকটা পেজের কথা চিন্তা করি, যে ব্লগ পেজ, যেই ব্লগ পেজে সাধারণত লেটেস্ট নিউজ যেগুলো থাকে, লেটেস্ট একেবারে রিসেন্টলি যে নিউজগুলা প্রকাশ হয়, সেই নিউজগুলা থাকে। যেমন আমরা একটা পত্রিকার ওয়েবসাইটে যদি যাই, তাহলে আমরা এইখানে গেলাম, যাওয়ার পরে সর্বশেষ নামক একটি মেনু রয়েছে। এখানে ক্লিক করলে যে নিউজগুলো আছে, এই নিউজগুলা সর্বশেষ নিউজ বা লেটেস্ট নিউজ। তো এই লেটেস্ট নিউজের জন্য যে পেজটা, সেটা সাধারণত ব্লগ পেজে শো হয়। তো এই ব্লগ পেজের জন্য যে স্ট্রাকচারটা কাজ করে, সেই স্ট্রাকচারটার নাম হলো index.php। কারণ আমাদের যে স্ট্রাকচার, সেই অনুযায়ী আমরা ব্লগের জন্য যদি আমরা এই পেজগুলো ডিজাইন করে থাকি, তাহলে ব্লগের জন্য যে পেজটি কাজ করবে সেটি হলো index.php। আমরা যদি অন্যভাবে আরো অনেক পেজ নিতাম, সেই ক্ষেত্রে index.php পেজটা মানে হয়তো কাজ করতো না, অন্য একটা স্পেসিফিক পেজ কাজ করতো, স্পেসিফিক স্ট্রাকচার কাজ করতো। তো এখানে এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের যে ব্লগের জন্য যে পেজটা, যে স্ট্রাকচারটা কাজ করছে, সেটা হলো index.php। তারপরে আমরা যদি, তাহলে আমরা ব্লগে ক্লিক করলে পরে এই যে ব্লগের যে পোস্টগুলা এখানে শো হচ্ছে, সেইগুলা মূলত লেটেস্ট পোস্ট, যেগুলা খুবই রিসেন্টলি যেগুলা প্রকাশ বা পোস্ট করা হয়েছে, সেই পোস্টগুলো এখানে প্রদর্শন হচ্ছে। তাহলে আমরা দুইটা পেজের আলোচনা করলাম, একটা হলো হোম পেজ আর একটা হলো ব্লগ পেজ বা লেটেস্ট নিউজ পেজ। তারপরে আমরা আরো অনেকগুলা পেজ রয়ে গেছে, যেমন আমাদের যদি ক্যাটাগরি ওয়াইজ পোস্ট আমরা প্রদর্শন করতে চাই, যেটা archive.php-তে এইখানে archive.php স্ট্রাকচার অনুযায়ী সেটা প্রদর্শিত হবে। তাহলে আমাদের এখানে যেহেতু archive.php ফাইল আমাদের আছে, তাহলে আমরা এখানে দেখি, সেটা আমরা এখানে একটা ক্যাটাগরি নিয়েছিলাম। যেমন আমি যদি 6.1 এটাতে যাই, তাহলে যে পোস্টগুলো দেখাচ্ছে সেগুলো সবই ক্যাটাগরাইজ পোস্ট, বিভিন্ন ক্যাটাগরি পোস্ট। এখানে আরো অনেক ক্যাটাগরি পোস্ট রয়েছে, আমরা যদি ক্লিক করি, এগুলো এক এক ক্যাটাগরির, এই ক্যাটাগরির নাম হলো এইজ কেস। তো আরো ক্যাটাগরি আছে, যেমন মার্কআপ, এগুলো মার্কআপের যত পোস্ট, মার্কআপ ক্যাটাগরির পোস্ট। তার মানে archive.jphp ফাইলটা সেইটা আমাদের এখানে কাজ করছে। তারপরে আমরা যদি এখানে আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবো আমাদের ইউজার রয়েছে কিছু। আমরা যদি যে কোনো একটা ইউজারকে ভিউ করি, যেমন এখানে মাই সাইট ইউজারকে যদি আমরা ভিজিট করি,
তাহলে আমরা একটা পেজ পাবো। এখানে হ্যালো বাই ডিফল্ট স্পোর্টস এই দুটো কমেন্টস। তো আমরা এই দুটো কমেন্টস, একটি বাই ডিফল্ট চলে এসেছিল, আরেকটি আমরা তৈরি করেছি। যেহেতু আমি তৈরি করেছি, অতএব এটির অথর হলাম আমি নিজে, মাই সাইট। তাহলে মাই সাইট হলো ইউজার নেম। তো এখন এই যে পোস্টটা প্রদর্শিত হলো, এই পোস্টটা প্রদর্শিত হলো মূলত অথর ডট পিএইচপি ফাইল স্ট্রাকচার থাকার কারণে। এই অথর ডট পিএইচপি যদি এটার সাথে সাথে এটাও থাকে, তাহলে অথর ডট পিএইচপিতে এটা শো হবে। এটা যদি না দিতাম আমরা, তাহলে তাহলে সবগুলা ক্যাটাগরাইজ পোস্টই আর্কাইভ ডট পিএইচপি ফাইলে শো হতো। তারপরে আমরা যাই, তারপরে যে ফাইলটি রয়েছে সেটি হলো সিঙ্গেল ডট পিএইচপি ফাইল। তো আমরা এখানে একটু খেয়াল করি যে আমরা যখন একটি ক্যাটাগরিতে যাই, যাওয়ার পরে আমরা একটা লিঙ্কে ক্লিক করি। ক্লিক করলে ওই পোস্টটা ডিটেলস দেখাচ্ছে এখানে। তো এই যে ডিটেলস দেখাচ্ছে, নিচে দেখাচ্ছে একটি কমেন্টস বক্সও আছে। তো এই যে পেজটা শো হলো, এটা মূলত সিঙ্গেল ডট পিএইচপির কারণে। তারপরে আমরা যে কোনো একটা পেজে যদি যাই, পেজে ক্লিক করলে পরে সেই পেজটা সিঙ্গলি প্রদর্শিত হয়। সেটা মূলত পেজ ডট পিএইচপি স্ট্রাকচারের কারণে। আমরা যে কোনো একটিতে যাই, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, আরও যত ধরনের পেজ আছে, আমরা যদি যাই, তাহলে আমাদের যে সিঙ্গেল পেজটা প্রদর্শিত হয় সেটা মূলত পেজ ডট পিএইচপি ফাইল স্ট্রাকচারের কারণে, যেটার নিচে কোনো কমেন্টসের কোনো অপশন নাই। তাহলে এই হলো আমাদের মোটামুটি। আরেকটি রয়ে গেছে, যদি আমরা এখানে একটা সার্চ দিই, আমরা যে কোনো একটা শব্দ লিখে আমরা সার্চ দিলে একটা না একটা কিছু তো আসবে। সেইখানে যেহেতু এই শব্দের আন্ডারে কিছু নেই, আমি আরেকটি শব্দ লিখে সার্চ দিই, লোকাল, দিলে পরে অনেক কিছু চলে আসছে। এই শব্দের রিলেটেড অনেক কিছু পোস্ট এখানে ছিল বিদায় এখান থেকে দেখাচ্ছে। তাহলে এই যে দেখাচ্ছে একটি পেজের মধ্যে, এই পেজটি মূলত সার্চ ডট পিএইচপি স্ট্রাকচারের কারণে এই পেজটি দেখাচ্ছে। যেমন আমাদের এখানে স্ট্রাকচারে যদি আমরা যাই, তাহলে সেটা দেখতে পাবো। এই যে সার্চ ডট সরি সার্চ ডট পিএইচপি স্ট্রাকচারটি আমরা এখানে নিয়ে আসি আমাদের যে স্ট্রাকচারে। তার আগে আমি সার্চ ডট পিএইচপি ফাইলটা এখানে সম্ভবত আমাদের তৈরি করা হয় নাই, তো আমরা তৈরি করবো ইনশাল্লাহ। তো তার আগে আমি ইন্ডেক্স পেজ থেকে শুরু করি, আমাদের যে কোডিংয়ের যে বিষয়গুলা, কোডিং নিয়ে আলোচনা করি। তো এখানে আমরা ইন্ডেক্স ডট পেজটি ওপেন করলাম। করার পরে আমরা যদি আমাদের আগের ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটাকে কথা চিন্তা করি যে আগে কি ছিল সেখানে। এখানে মূলত উপরে একটা মেনু ছিল, হেড অংশে একটা মেনু ছিল, মাঝখানে জাস্ট আমরা কি করেছিলাম, যত ধরনের কন্টেন্ট আছে এখানে, যে কন্টেন্ট, দ্য কন্টেন্টস, সকল কন্টেন্টস এখানে দেখাতো। অর্থাৎ এইখানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী পোস্টগুলো এখানে দেখাতো। কিন্তু এখন আমরা একটু এইটাকে আরো বেশি ডাইনামিক করব। ডাইনামিক করার জন্য আমার যে কোডগুলা সেইগুলা নিয়ে একটু আলোচনা করি। যেমন এখানে আমরা সেকশন নিয়েছি, সেকশনের পরে একটা 9 কলাম নিলাম আর একটা 3 কলাম নিলাম। 3 কলামে সাধারণত সাইড বার, এখানে সাইড বার এরিয়া রয়েছে। তো এটা এখনো ডাইনামিক করা হয় নাই। তো এই 9 কলামের মধ্যে আমাদের কি প্রদর্শিত হবে, এইখানে আমাদের কিছু পিএইচপি কোড লিখতে হবে। যেমন এই যে এখানে অনেকগুলা থিম ফাংশন আমরা দেখতে পাচ্ছি। ইফ হ্যাভ পোস্ট, মানে যদি পোস্ট থাকে তাহলে হোয়াইল লুপ এখানে অ্যাপ্লাই করা হয়েছে। যদি হ্যাভ পোস্ট থাকে এবং তখন দা পোস্টার যে জিনিসগুলো এখানে দেখাবে সেটা হলো এইখানে HTML স্ট্রাকচার অনুযায়ী
এইখানে যে জিনিসগুলো আসতেছে সেগুলো হলো দা পারমালিঙ্ক, মানে অর্থাৎ ওই পোস্টের লিঙ্কটা আসবে এখানে। কোথায় আসবে? এর ভিতরে। অর্থাৎ এর মধ্যে কি আছে? এখানে একটা থাম্বনেইল আছে, অর্থাৎ একটা চিত্র আসবে। ওই চিত্রটা পোস্টের মধ্যে যদি কোনো থাম্বনেইল থাকে, সেই থাম্বনেইলের চিত্র এখানে আসবে এবং তার মধ্যে একটা পার্মানেন্ট লিঙ্ক, অর্থাৎ ওই ওই পোস্টের যে লিঙ্কটা, যে লিঙ্কে গেলে পরে ওই পোস্টটা পুরোপুরি দেখা যাবে, সেই লিঙ্কটা আসবে। তারপরে আসবে হলো, তারপরে আরেকটি মানে মূল যে টেক্সট, যে টেক্সটগুলো থাকবে, টেক্সটের মধ্যে একটা পার্ট থাকবে হেড, আর একটা হলো প্যারাগ্রাফ। তো হেড অংশের যে হেড অংশটার মধ্যেও একটা পার্মানেন্ট লিঙ্ক থাকবে এবং সেটা মূলত ওই পোস্টের টাইটেল। সেই টাইটেলটার উপরে একটা লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করলেও পোস্টটা পুরোপুরি ওপেন হবে। তারপরের নিচে অংশে দা অ্যাকসেপ্ট এক্সার্ট মানে হলো যে আমাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো একটা সামারি, অর্থাৎ পোস্টের কতটুকু অংশ আমাদের দেখাবে সামারি আকারে, সেটা আমরা সেট করে দিতে পারবো। তো সেই এক্সার্টটা, অর্থাৎ সেই সামারিটা এখানে দেখাবে। তাহলে আমরা কি জানলাম? যে এইখানে ইন্ডেক্স পেজে সকল পোস্টগুলা দেখাবে এবং সেই পোস্টগুলার কি কি জিনিস দেখাবে? থাম্বনেইল দেখাবে, তারপরে টাইটেল দেখাবে, তারপরে দেখাবে কন্টেন্টটা দেখাবে কতটুকু, যতটুকু আমরা প্যারাগ্রাফ যতটুকু আমরা সেট করে দেব যে এতটুকু দেখাবে। তারপরে যদি পোস্ট না থাকে, হোয়াইল লুপের এখানে সমাপ্তি ঘটবে এবং যতগুলা পোস্ট আছে সব পোস্টই এখানে লিস্ট আকারে দেখাবে। এবং যদি পোস্ট না থাকে, এলস, ইফের পরে এলস, যদি না থাকে তাহলে একটা মেসেজ শো হবে, সেটার নাম হলো নো পোস্ট ফাউন্ড, এবং এই ইফের সমাপ্তি ঘটবে এখানে। তো এইভাবে মূলত আমাদের হোম পেজটা, ইন্ডেক্স পেজটা ডিজাইন করা। তারপরে যদি আমরা যাই যে উপর থেকে, এই পেজটা তো আমরা তেমন কাজ করি নাই, ডাইনামিক করি নাই, ভবিষ্যতে আমরা ডাইনামিক করব। আমরা যদি উল্টাপাল্টা লিঙ্কে যাই তাহলে এই পেজটা দেখাবে। তারপরে আর্কাইভ ডট পিএসপি, সেম ঘটনা, একই রকমভাবে আমরা আর্কাইভ ডট পিএসপি ফাইলটাকে আমরা এডিট করেছি। যেমন এখানে 9 কলামের ভিতরে আমরা যেটা করেছি সেটা হলো দা আর্কাইভ টাইটেল। এই যে ফাংশনগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবই হলো টেমপ্লেট ফাংশন, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের বিভিন্ন থিম টেমপ্লেট ফাংশন। এগুলা ইউজ করলে আমরা এখানে এগুলার যে নামের সাথে এদের কার্যক্রমের অনেক মিল রয়েছে। যেমন এখানে আর্কাইভ টাইটেল, অর্থাৎ আমাদের যে ক্যাটাগরি টাইটেলটা কি হবে সেটা এখানে দেখাবে, এবং কিভাবে দেখাবে? H1 এর মাধ্যমে দেখাবে। এবং এই H1 কিভাবে প্রদর্শিত হবে সেটা আমরা আমাদের CSS এর ভিতরে আমরা সেই ডিজাইনটা দেখাবো। তো আমাদের এই H1 আকারে আমাদের যে আর্কাইভের যে টাইটেল, অর্থাৎ ক্যাটাগরির যে টাইটেলটা দেখাবে, তারপরে ক্যাটাগরির ডেসক্রিপশনটা দেখাবে। সেই ডেসক্রিপশনটা দেখাবে একটা ডেসক্রিপশন বক্সের মধ্যে, এবং তারপরে আগের মতোই হ্যাভ পোস্ট যদি থাকে তাহলে হোয়াইল লুপ চালু হবে এবং দা পোস্টের ভিতরে পার্মানেন্ট এবং থাম্বনেইল থাকবে সেমভাবেই। মানে অর্থাৎ এখানে একটু এডিশনাল জিনিস আছে, সেটা হলো যে আর্কাইভের টাইটেল থাকবে এবং আর্কাইভের ডেসক্রিপশন থাকবে, অর্থাৎ ক্যাটাগরিটা কি এবং ক্যাটাগরির বর্ণনা, একটা সামারি থাকবে, ব্রিফিং থাকবে, আর বাকি কাজ সবই একই রকম। আর এখানে আরেকটা জিনিস, সেটা হলো জাস্ট গেট সাইড বার, এটাকে আরেকটা পার্ট, অর্থাৎ সাইড বারটাকে অন্য জায়গায় রেখে এখানে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, এটা পরে আলোচনা করব। তারপরে আসি আমরা অথর ডট পিএইচপিতে। এখানে আমরা কি কাজ করেছি? এখানে আমরা ওই সেম আর্কাইভের যে কাজটা সেটাই করেছি, জাস্ট এখানে কিছুটা পরিবর্তন, সেটা হলো অথর ডেসক্রিপশন। আগেরটা ছিল আর্কাইভের ডেসক্রিপশন, এখন অথর ডেসক্রিপশন। তো অথর ডেসক্রিপশন এখানে আমাদের এই দুইটা ফাইল কিন্তু সেম, একই রকম ফাইল, বাট এখানে যখন অথর ডট পিএইচপি ফাইল নাম আছে, তখন সে অথরের কোনো তথ্য যদি থাকে তাহলে এই ফাইলে লোড না করে এই ফাইলে লোড করবে।
এটাই হলো কথা। একই রকমই, একই ডিজাইন, একই স্ট্রাকচার, একই কমান্ড, সবই এক, কিন্তু যেহেতু এই দুইটা ফাইলের নাম ভিন্ন, এই জন্য দুইটা আলাদাভাবে প্রদর্শিত হবে। তারপরে হোম পেজে আসি। হোম পেজে আমরা জাস্ট একটা হোম পেজের যে কন্টেন্টটা সেটা শো করছি। তো পেজই হোক আর পোস্টই হোক, মূলত তো সবই আহ, এই পোস্ট আকারে আমাদেরকে কোয়ারি করতে হবে। তো আমরা এখানে এই জন্য পোস্ট আকারে কোয়ারি করছি, যেহেতু আমাদের ড্যাশবোর্ড থেকে তথ্যগুলো আসতেছে, কন্টেন্টগুলো পোস্ট আকারে আসবে। ওখানে আমরা পোস্ট আকারে কন্টেন্টগুলো মানে আমরা পেজের মধ্যেই রাখি আর পোস্টের মধ্যে রাখি, কন্টেন্টগুলো কিন্তু ডাইনামিক। সেই জন্য আমাদের হ্যাপ পোস্ট নামে এভাবে আমরা এখানে যে আগের মতো করেই এখানে একটা থাম্বনেল থাকবে, তারপরে এখানে পারমালিঙ্ক থাকবে, আবার এখানে টাইটেল থাকবে, আর এখানে মূল কন্টেন্ট যেটা, এখানে একটু ভিন্নতা আছে। সেটা হলো যেহেতু আমরা এখানে অ্যাকসেপ্ট এটা না, এখানে পুরো পেজের ডাটাটা প্রদর্শিত হবে, যেহেতু এটা একটা সিঙ্গেল পেজ প্রদর্শন করতেছে, পুরো ডাটা প্রদর্শিত হবে, এই জন্য দা কন্টেন্টস হবে। তারপরে এইখানে আমরা পেজ ডট পিএইচপিতে গেলে ওই একই রকম ফ্রন্ট পেজের মতো, যেহেতু এটা একটা পেজকে প্রদর্শন করবে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একইভাবে দা পোস্ট শো হবে এবং ওই একই রকম, মানে অর্থাৎ ফ্রন্ট পেজের মতো। তাহলে এখানে আমরা কোন কোন পেজের আলোচনা করলাম? হোম পেজ, ব্লগ পেজ, ক্যাটাগরি পেজ, সিঙ্গেল পেজ, তারপরে পেজ ডট পিএসপি। এখন আমরা যদি সার্চ পেজটা ডিজাইন করি, তাহলে আমাদের এখানে একটা পেজ তৈরি করতে হবে। আমরা একটা পেজ তৈরি করি। সার্চ পেজ তৈরি করলাম। সার্চ পেজ তৈরি করে আমি কিছু কোড এখানে আগে থেকেই তৈরি করে রেখেছি। সার্চ পেজ, আমাদের পেজ ডট পিএইচপি থেকে ফাইলগুলো কপি করে নিয়ে এসে সার্চ পেজে দিই। এখান থেকে আমি সার্চের অংশটুকু নয় কলামে, নয় কলামের অংশটা জাস্ট এডিট করে ফেললেই আমাদের হয়ে যাবে। সেকশন সার্চে জাস্ট এখানে কিছু এডিশনাল কাজ আছে, সেটা হলো যে এখানে প্রিন্ট একটা টেমপ্লেট, একটা ফাংশন ব্যবহার করা হয়েছে, সেটার মাধ্যমে আমাদের এখানে কাজ করতে হবে। সেটা ফাংশনস ডট পিএইচপিতে অনেক কাজ আছে, ডিজাইনের কাজ আছে। তো আপাতত আমরা কাজটা দেখাচ্ছি না এখানে, এটা পরে এটা নিয়ে আলোচনা হবে। তো এইখানে আমরা হ্যাভ পোস্ট একই রকমই পোস্ট আকারে শো হবে, এবং এখানে গেট সার্চ কোয়ারি, এই যে এইটার মাধ্যমে এই পেজটাতে স্পেশালি সার্চ যে করা হলো, সার্চের জন্য যদি ডাটা ম্যাচ করে, তাহলে সকল পোস্টগুলা ওই ওই মানে সার্চের রেজাল্ট অনুযায়ী সকল পোস্টগুলা এখানে ওই পোস্টের মতো করে দেখাবে। তো আমরা এটা একটু দেখি আমাদের এটা কাজ করছে কিনা। আমরা একটু আগে এটা একটু দেখেছিলাম মনে হয়। তো আমরা হোমে যাই, হোমে যেয়ে লোকালে গিয়ে আমরা সার্চ দিলে এই যে আমাদের অনেকগুলো রেজাল্ট এখানে দেখাচ্ছে। তো এই প্রত্যেকটা রেজাল্টই আমাদের সার্চের রেজাল্ট, এবং এখানে যখন আমরা এটা দেখাচ্ছি, এই পোস্টটা আমাদেরকে ইউনিকভাবে, এককভাবে দেখাচ্ছে, এবং পোস্টের নিচে একটা কমেন্টস বক্স থাকে। সেই জিনিসটা আমরা পাবো হলো সিঙ্গেল ডট পিএইচপিতে যদি আমরা যাই, সিঙ্গেল ডট পিএইচপি, যেখানে শুধু সিঙ্গেল পোস্টগুলো দেখাবে। তো পেজ আর পোস্টের মধ্যে এখানেই শুধু একটু পার্থক্য, সেটা হলো
পোস্টের মধ্যে একটা কমেন্টসের অংশ থাকে আর পেজের মধ্যে সেটা থাকে না, এবং সেটা এভাবে কমেন্টস আন্ডারস্কোর টেমপ্লেট এই আকারে এখানে এই অংশে আমাদের কমেন্টসের সেকশনটা যোগ হবে। এবং কমেন্টসের অংশে কি থাকে এখানে, এই যে রিপ্লাই, লিভ এ লিভ এ রিপ্লাই, এখানে একটা রিপ্লাই দিয়ে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কমেন্টসগুলো এখানে গিয়ে জড়ো হবে, এবং এখানে জড়ো হওয়ার পরে আমরা ইচ্ছা করলে এইগুলোকে অ্যাপ্রুভাল দিতে পারি অথবা আমরা ডিলিট করে দিতে পারি। তো সেই কাজটা আমরা আরো ডিজাইন করব সুন্দর করে, পরবর্তীতে এগুলা দেখানো হবে। এবং এইখানে পোস্ট এবং পেজের পার্থক্য হলো, অর্থাৎ পেজ ডট পিএইচপি আর সিঙ্গেল ডট পিএইচপির পার্থক্য হলো পেজ ডট পিএইচপিতে এই অংশটা নাই, এই কমেন্টসের অংশটা নাই। তাহলে আমরা আজকে মোটামুটি আগের তুলনায় আমাদের যে এই টেমপ্লেট হায়ারার্কি নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে যেভাবে বর্ণনা দিয়েছিলাম এই পেজগুলার, এই ফাইলগুলার, সেই ফাইলগুলা এবং পেজগুলা সম্বন্ধে একটু অস্পষ্ট ধারণা থাকলেও আজকে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারণ আজকে আমি প্র্যাকটিক্যালি এবং একেবারে আমাদের আমাদের নিজস্ব যে সাইটটা আমরা ডেভেলপ করছি সেটাতে বসে আমি কাজগুলো করে দেখিয়ে দিলাম। তো মনে হয় আগের থেকে আরেকটু ভালো বোঝার কথা। তো পরবর্তী ক্লাসে আমি যে কিছু কিছু ডিজাইন আছে, ফাংশনের কাজ আছে, এবং এই পেজগুলোকে আর একটু এনরিচ কিভাবে করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। সে যাবৎ সবাই ভালো থেকো।